পরিষ্কার হওয়া দরকার। মোটা মোটা দাগে বিষয়গুলোকে বুঝবেন। এই মিছিলকে কেন্দ্র করে কি হয় জানেন? 10ই মুহররম থেকে শুরু হওয়া, মুহররমের 1 তারিখ থেকে শুরু হওয়া, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ বা আরো বেশিও চলে। কোথাও কোথাও গোটা মুহররম মাস জুড়ে এই কাজ চলে। শরীরের মধ্যে বিশেষ এক ধরনের দড়ি পেঁচাবে, এখানের মধ্যে এক ধরনের জিনিস রাখবে, পায়ের মধ্যে জুতা নাই, ঢোল এবং তবলা নিয়া গোটা ঢাকা শহর যেখানেই এই তাজিয়া মিছিল হয় তৎপরতা একটাই। বহুবার এমন হয়েছে মাগরিবের নামাজ যায়, এশার নামাজ যায়, ফজরের নামাজ যায়, 5 ওয়াক্ত নামাজ শেষ হয়ে যায়, এদের তাজিয়া মিছিল শেষ হয় না। ও ভাই, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রেখে একটু করে আপনি ভাবার চেষ্টা করেন কোন দিন, কোন শরীয়ত, কোন ইসলাম পালনের জন্য আপনাকে তারা উদ্বুদ্ধ করছে। আপনি আপনার বিবেককে কষ্ট করবেন, যেই কাজ আমি মসজিদে করতে পারি না, যেই কাজ আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে দেয় না, বরং নামাজের মধ্যে বাধা তৈরি করে। আমি আবারও বলছি, আমি মুখস্থ কোনো কথা বলছি না। আপনি যান দিন পরিষে তাজিয়া মিছিলগুলোতে আমার এই দুই চোখ বহুবার দেখেছেন। আমরা মসজিদে জামাতে নামাজ পড়ছি, তারা আমাদের পাশ দিয়ে মিছিল নিয়ে যাচ্ছে, ঢোল বাজায়া, তবলা বাজায়া। একাধিকবার এমনও হয়েছে মসজিদ থেকে বের হয়ে মুসল্লিরা ওদেরকে দৌড়ে নিতে বাধ্য হয়েছে। ও ভাই, তাজিয়া মিছিল নামানোর আগে, ওদের সঙ্গ দেওয়ার আগে একবারের জন্য ভেবে নেন, যাদের কাজ আমাকে নামাজ পড়তে দেয় না, নামাজের মধ্যে বাধা তৈরি করে, সরাসরি হোক অথবা ইনডাইরেক্ট হোক, আমি তাদের সঙ্গ হতে পারি। ঠিক। বলেন না?